মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজাহারের আপিলের রায় ২৭ মে নির্ধারণ করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ সদস্যের বেঞ্চ এদিন নির্ধারণ করেন। আজ শুনানিতে এটিএম আজাহারের আইনজীবী শিশির মনি বলেন, কাদের মোল্লা সহ সবাই সংঘবদ্ধ সিন্ডিকেটের শিকার। এর রায়ের মাধ্যমে এটিএম আজাহার খালাস পেলে জুডিশিয়াল কিলিং থেকে কিছুটা হলেও মুক্ত হবে বিচার বিভাগ। ট্রাইব্যুনালের রায়গুলো যে সাজানো ও পরিকল্পিত ছিল, এসকে সিনহার বই তার প্রমাণ বলে আপিল বিভাগকে জানিয়েছেন শিশির মনির। গত ২৬ ফেব্রুয়ারি আজহারুল ইসলামের রিভিউ মঞ্জুর করে আপিলের অনুমতি দিয়ে ২২ এপ্রিল শুনানির দিন ধার্য করেন আপিল বিভাগ। সেই সাথে সপ্তাহের মধ্যে আবেদনকারীদের আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়। তার পরের ২ সপ্তাহের মধ্যে প্রসিকিউশন পক্ষকে সারসংক্ষেপ জমা দিতে বলে আদালত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই রায়ের মাধ্যমে যদি আমাদের আপিলের ডিভিশন জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান করেন, তাহলে জুডিশিয়াল কিলিং এর যে নমুনা এই দেশে প্রতিষ্ঠিত হয়েছিল, এই কলঙ্ক থেকে আমাদের বিচার বিভাগ আংশিক হলেও মুক্ত হবেন।